ডক্টর মোহাম্মদ ইউনুস এইমাত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে যেই অভিযোগ গঠন শুনানি সেই শুনানির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এসেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছেন হাজিরা দিতে এবং তার পক্ষে যেই অভিযোগ গঠন শুনানি সেটি আজকে হবে, যার জন্য তিনি এসেছেন এবং তার যে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে যেই অভিযোগ গঠন শুনানি সেই অভিযোগ গঠন শুনানি আজকে হবে। সেই কারণেই কিন্তু তিনি এসেছেন। একটু বিষয় আমরা আপনাদের জানি কি দুদকের করা মামলায় যেই অভিযোগ গঠন শুনানি সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে যেই অভিযোগ গঠন শুনানি সেটি আজকে হবে, যার কারণে তিনি আদালতে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আদালতে এসেছেন। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন শুনানি সেটি আজকে হবে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসেছেন আদালতে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের জানাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসেছেন হাজিরা দিতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন শুনানি সেটি আজকে হবে, যার কারণে তিনি এসেছেন আদালতে। 10:30টার দিকে তিনি আদালতে আসেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 4র্থ বিশেষ জজ আদালতে এই শুনানি হবে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার আইনজীবী রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 2 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শামস জহুরুল হোসেন। পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4 এই মামলাটি বদলির আদেশ দেন তিনি। চার্জশিটভুক্ত আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নুরজাহান বেগম ও পরিচালক SM হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে এর আগে গত 1 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। দর্শক লিফটে করে উঠছেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এই অভিযোগ গঠনের যে শুনানি সেই শুনানি হবে। ভাই হাতটা নিছে না
দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে মামলার এজাহারে বলা হয়েছে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সহ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় হিসাব খোলা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি হয় ওই বছরের 27 এপ্রিল। গ্রামীণ টেলিকমের বোর্ড সভার হিসাব খোলার সিদ্ধান্ত 9 মে হলেও হিসাব খোলা হয় একদিন আগে 8 মে। সেটেলমেন্ট এগ্রিমেন্ট ও 8 মে ব্যাংক হিসাব দেখানো হয়েছে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সেটেলমেন্ট এগ্রিমেন্টও 8 মে ব্যাংক হিসাব দেখানো হয়েছে, যা বাস্তবে অসম্ভব। এরকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক 2022 সালের 10 মে গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় 437,01,12,621 টাকা স্থানান্তর করা হয়। দর্শক, সকাল 10:30 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন তার সঙ্গে তিনি এসেছেন এবং 14 জনের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন শুনানি সেটি আজকে হবে, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যারা 14 জন তারা সহ এসেছেন। দুদকের যেই রেকর্ড, দুর্নীতি দমন কমিশনের যেই রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী অ্যাডভোকেট ফি হিসাবে প্রকৃতপক্ষে হস্তান্তরিত হয়েছে মাত্র 1 কোটি টাকা। বাকি 25,22,06,780 টাকা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং অ্যাডভোকেট সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত লঙ্ঘন করে জালিয়াতির আশ্রয়ে গ্রামীণ টেলিকম থেকে ওই অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন শুনানি সেটি শুরু হবে, একটু পরেই শুরু হবে, অর্থাৎ তার সঙ্গে যারা ছিলেন আইনজীবী এবং 14 জনের যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠন শুনানি হবে সেটি কিন্তু শুরু হবে একটু পর। আমাদের জানিয়ে রাখি যে গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। দুদক সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার যেই এজাহার, সেই এজাহারে বলা হয়েছে যে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সহ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখায় হিসাব করা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি হয় ওই বছরের 27 এপ্রিল। গ্রামীণ টেলিকমের বোর্ড সভার হিসাব খোলার সিদ্ধান্ত 9 মে হলেও হিসাব খোলা হয় একদিন আগে 8 মে। সেটেলমেন্ট এগ্রিমেন্টও 8 মে ব্যাংক হিসাব দেখানো হয়েছে, যা বাস্তবে অসম্ভব। এরকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী ও 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক 2022 সালের 10 মে গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের গুলশান শাখায় 437,01,12,621 টাকা স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে 22 জুন অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের 109তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডভোকেট ফি হিসেবে অতিরিক্ত 1,63,91,389 টাকা প্রদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।